আচ্ছা, আমরা তো জানি একটি পেজ মনিটাইজেশন করার জন্য সেখানে 5,000 ফলোয়ার আর 60,000 মিনিট ওয়াচ টাইমের প্রয়োজন হয়। এইটা আমরা জানতাম। হ্যাঁ জানেন, কিন্তু এটা কি জানতেন 90% মানুষই মনিটাইজেশন করতে গিয়ে ভুল করতেছে? জানি না। ওকে, নো প্রবলেম। এই ভিডিও থেকে জানতে পারবেন কি ধরনের ভুল করতেছে ফেসবুক মনিটাইজেশন করতে গিয়ে। একজন বলেছিল আমি যদি কিছুদিন লাইভ করি তাহলে আবেদন করার পরে মনিটাইজেশন পলিসি রিমুভ হয়ে যায়, কিন্তু আমি আজকে অনেকদিন যাবত লাইভ করতেছি, তারপরও কেন ফেসবুক মনিটাইজেশন পলিসি রিমুভ হয়নি? আশা করি আপনি পুরো ভিডিওটি দেখবেন, আর এই পুরো ভিডিওটি দেখার মাধ্যমে আপনি ফেসবুক মনিটাইজেশন জগতের ভালো কিছু শিখতে পারবেন। মোটামুটি প্রায় এ টু জেড মনিটাইজেশন পলিসি নিয়ে ভালো কিছু সমাধান পাচ্ছেন আজকের এই ভিডিওটি দেখার মাধ্যমে। বেশি কিছু না বলে শুরু করা যাক। আর শুরু করার আগে সবার কাছে একটি রিকোয়েস্ট থাকবে, ভিডিওটিতে একটি লাইক আর সাবস্ক্রাইব করে দিবেন। আপনার এই মনিটাইজেশন পলিসি ইস্যু রিমুভ করার আগে কিছু থিওরিটিক্যাল কথা বলি, যেটা আপনাকে অবশ্যই পালন করতে হবে। না পালন করলে আপনি কখনোই আপনার পেজের পলিসি ইস্যু রিমুভ করতে পারবেন না। নাম্বার 1, সেটা হচ্ছে আমরা অনেকেই আমাদের নিজেদের পিকচার আপলোড করি, যে পিকচার হয়তোবা আগে থেকেই অন্য কোনো প্রোফাইল পিকচারে অথবা প্রোফাইলে বা গ্রুপে অথবা আমার নিজের কোনো অন্য প্রোফাইলে আপলোড করা আছে। যদিও এটা আমার পিকচার, আমার ক্যামেরা দিয়ে তোলা, বাট এটা আপনি আপনার প্রোফাইলে আপলোড করতে পারবেন না, বিকজ এটা অন্য কোনো প্রোফাইলে আপলোড করা আছে। এরকম যদি কোনো কন্টেন্ট বা ছবি পেজে আপলোড করা থাকে তাহলে সেগুলি ডিলিট করতে হবে। সেকেন্ড বিষয় যেটা আপনাকে অবশ্যই মানতে হবে সেটা হচ্ছে অন্য কোনো প্রোফাইলে ভাইরাল এরকম কোনো টেক্সট যদি আমরা দেখি তাহলে সেটি কপি করে আমার পেজে দিয়ে দেই। এটা হচ্ছে মেইন সমস্যা। আমরা এটা বেশিরভাগ মানুষই ভুল করে থাকি, যেটার কারণে আমাদের ফেসবুক পেজে মনিটাইজেশন পলিসি ইস্যু আসে। আমরা যে অন্য কারো প্রোফাইল থেকে টেক্সট কপি করে ওই চাপ দিয়ে ধরে সাথে সাথে যে আমার পেজে পোস্ট করলাম, এখানে একটা লিঙ্ক থেকে যায়, অটোমেটিক একটা লিঙ্ক থেকে যায়, যেটা ফেসবুক ডিটেক্ট করে আপনার পেজের পলিসি ইস্যু আনার সম্ভাবনা থাকে। থার্ড বিষয় যেটা সেটা হচ্ছে মিউজিক। আমরা বেশিরভাগ মানুষ এখন রিলস আপলোড করার সময় অন্য কারো মিউজিক ব্যবহার করি। এটা আমরা সবাই জানি যে ফেসবুক নিজেই সাজেস্ট করে রিলসের মধ্যে অন্য কারো মিউজিক ব্যবহারের জন্য। যখন আপলোড করি তখন ফেসবুক নিজেই সাজেস্ট করছে এই মিউজিক ব্যবহার করো, এই মিউজিক ব্যবহার করো। মিউজিকের একটা লিস্ট চলে আসে। যখন কিনা মিউজিক ব্যবহার করব রিলসে, তখনই আপনার এই ফেসবুক মনিটাইজেশন পলিসি ইস্যু চলে আসবে। এখন যদি আপনি এই ভুলগুলো করে থাকেন, অন্য কারো টেক্সট কপি করলেন, পিকচার আপলোড করলেন, ভিডিও দিলেন, রিলসে মিউজিক ব্যবহার করলেন, এখন এটার সমাধান কি? সমাধান হচ্ছে আপনাকে একটা একটা করে কন্টেন্ট খুঁজে খুঁজে ডিলিট করতে হবে। এখন অনেক সময় আমরা বেশিরভাগ কন্টেন্ট ডিলিট করে ফেলি, তারপরও এই সমস্যাটা অনেকেরই থেকে যায়। আপনি ধরতে পারেন না যে আপনার কোন কন্টেন্টের সমস্যা। তাহলে আমি রিকমেন্ড করব আপনার পেজের প্রত্যেকটা কন্টেন্ট, প্রত্যেকটা ভিডিও 100% রিমুভ করে পেজ একদম ক্লিয়ার করে ফেলুন। লাস্ট যে স্টেপটা আপনাকে ফলো করতে হবে সেটা হচ্ছে প্রোফাইল পিকচারে সরাসরি আপনার চেহারা দেখানো। কোনো এডিট ছাড়া সরাসরি বর্তমানে তোলা ছবি আপনার প্রোফাইল এবং কভার ফটোতে আপলোড করবেন। শুধু এটা করলে হবে না, এটার পাশাপাশি আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ডেইলি 1 থেকে 2 ঘন্টা লাইভ করতে হবে। মিনিমাম 1 ঘন্টা প্রতিদিন লাইভ করার চেষ্টা করতে হবে। সকালে একবার এবং বিকালে একবার করার চেষ্টা করবেন। এভাবে 3 দিন, 5 দিন, 7 দিন, 15 দিন লাইভ করার চেষ্টা করবেন। আর যদি বেশি কষ্ট হয় তাহলে সারাদিন একবার লাইভ করলে হয়ে যাবে, বা প্রথম প্রথম মিনিমাম 2 বার লাইভ করার চেষ্টা করবেন, 1 ঘন্টা করে ডেইলি 2 ঘন্টা। আশা করি বুঝতে পেরেছেন। তো চলুন এখন ফেসবুক কন্টেন্ট পলিসি ইস্যু রিমুভ করার জন্য কিভাবে আবেদন করবেন সেটা দেখাই। আমি আপনাকে যতগুলো পদ্ধতি বা স্টেপ বলেছি সবগুলো পদ্ধতি যখন অবলম্বন করবেন, দেন পরবর্তী স্টেপে আপনাকে আবেদন প্রক্রিয়াতে আসতে হবে। আবেদন করার আগে আপনাকে 2টি স্ক্রিনশট নিতে হবে আপনার পেজের যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো। সেটা কিভাবে নিতে হবে? প্রথমে আপনার পেজের সি ড্যাশবোর্ডে চলে আসবেন, তারপর একটু নিচের দিকে আসে মনিটাইজেশন অপশনে ক্লিক করবেন। তারপর এখানে আপনার যে সমস্যাটা সেটা শো করবে। তো যেহেতু আমার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু, তাই আমি সেখান থেকে একটি স্ক্রিনশট নেব। এখান থেকে স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। আর একটা স্ক্রিনশট সেটা হচ্ছে 3 ডটে ক্লিক করার পরে একটু নিচের দিকে আসবেন, তারপর এখানে হেল্প অ্যান্ড সাপোর্ট নামে একটি অপশন দেখতে পারবেন। তারপরে সাপোর্ট ইনবক্সে ক্লিক করবেন। তারপরে ইউ অ্যালার্ট যে অপশনটা সেটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার পেজে যত সমস্যা, কপিরাইট প্রবলেম, কমিউনিটি স্ট্যান্ডার্ডের বাইরে যতগুলো কাজ করেছেন সবগুলো এখানে শো করবে। তো আপনাকে যেটা করতে হবে, এখানে সবগুলো ডিলিট করে 0 করতে হবে। 0 করে তারপরে আবেদন করতে হবে, তা না হলে হবে না। 0 করলে ঠিক এরকম একটা ইন্টারফেস দেখাবে, এই যে এরকম নো ভায়োলেশন এরকম একটা ইন্টারফেস দেখাবে। তারপর এখান থেকে একটা স্ক্রিনশট নিতে হবে। স্ক্রিনশটটি নেওয়া হয়ে গেলে আপনাকে যেটা করতে হবে, সেম ভাবে রিপোর্ট এ প্রবলেম এখানে আসতে হবে। রিপোর্ট এ প্রবলেমে আসার পর ইনক্লুডে ক্লিক করবেন। তারপর আপনি যদি প্রোফাইল থেকে আবেদন করতে চান তাহলে প্রোফাইলে ক্লিক করবেন, অথবা পেজ থেকে আবেদন করলে পেজে ক্লিক করবেন। আমি যেহেতু পেজ থেকে আবেদন করব তাই পেজে ক্লিক করে দিলাম। দেন এখান থেকে আপনি যে স্ক্রিনশটগুলো নিয়েছিলেন সেগুলো আপলোড করে দিতে হবে। আপলোড করা হয়ে গেলে উপরে একটি টেক্সট লিখে আবেদন করতে হবে।
লেখাটি আমি আমার কমেন্ট বক্সে পিন করে রাখবো। লেখাটিতে আপনাকে যেটা করতে হবে, যদি আপনি প্রোফাইল থেকে করেন তাহলে এখানে প্রোফাইল, আর যদি পেজ থেকে করেন তাহলে পেজ লিখে দিবেন এবং পেজের লিংক নিচে দিয়ে দিবেন। সবকিছু লেখা হয়ে গেলে উপরে দেখতে পাচ্ছেন সাবমিট অপশন, তারপর সেখানে সেন্ড সাবমিটে ক্লিক করে দিবেন, তাহলে সেন্ড হয়ে যাবে। ওকে, এই আবেদনটা হয়ে গেলে আপনাকে আরও একটি আবেদন করতে হবে। সেটার জন্য আপনার প্রোফাইলের সি ড্যাশবোর্ডে আসবেন, একটু নিচের দিকে স্ক্রল করবেন, তারপর এখানে দেখতে পারবেন ক্রিয়েটর সাপোর্ট, তারপর সেখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন কন্টেন্ট অ্যান্ড অডিয়েন্স টুলস, এখানে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন কন্টেন্ট স্ট্যান্ডার্ডস, তারপর আপিলস, এখানে ক্লিক করবেন। একটু নিচের দিকে স্ক্রল করে নোতে ক্লিক করবেন, তারপর আদার্সে ক্লিক করে আমি যে লেখাটা দিলাম সেটা এডিট করে বসাই দিবেন। বসিয়ে দিয়ে সাবমিটে ক্লিক করে দিবেন। বাস, আপনার কাজ শেষ। ইনশাআল্লাহ 24 থেকে 48 ঘন্টা অপেক্ষা করলে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু সমস্যাটি সমাধান হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।